ভাই চাপাবাজির একটা লিমিট আছে, ভিডিওটা না করে পারলাম না। আপনারা হয়তো ভাববেন যে বিড়ালটা নিয়ে ভিডিও করছেন, কি বলে একটু শুনেন। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, তো বয়স 27, ধরে নিন মানুষ 60-70 বছর বাঁচে, ভাই আমার এক তুমি টাকা কয় ইনকাম না টাকার করলেও চলতে মালিক পারে। হইছো? কয়শো কোটি আলহামদুলিল্লাহ। টাকার মালিক পয়েন্ট হইছো? হইতেছে তাহলে আমি তাহলে বাকিটা যে কেন ইনকাম করবো? তোমার 27 বাকিটা বছর ইনকাম করতে বয়স, যাচ্ছি বাকি লক্ষ 50 25 বছর বছর যেখানে তুমি থাকতে হবে যে টাকা অনন্তকাল। আছে সেই টাকা যে দিয়ে যারা চলতে মুসলমান পারবা। তাদের তো আর বুঝছো ব্যাখ্যা কোটি করার টাকার দরকার নাই, মালিক বুঝবে। হইছো? শুনো, এগুলা বললে দর্শকের আবেগ কিনো না, ঠিক আছে? তো তুমি যে একটা চিটার, একটা বাটপার, এগুলা মানুষ বুঝে। এগুলো মানুষ বুঝে যে তুমি যে কথাটা বলছো যে তুমি যেই টাকা কামাই করছো। আরে মিয়া, ছোটবেলায় তোমার বাপ মারা গেছে, তুমি 10 বছর ধরে না হয় কাম করো, তোমার বয়স হয়েছে এখন 27, তুমি কয়শো কোটি টাকা কামাইছো? আর কন্টেন্ট ক্রিয়েশন করে মানুষ কয় টাকা কামাইছে এটা আমরা জানি না? হ্যাঁ, যতই মানে দুকাবাজি করো, পাবলিক রে বুঝাইতে চাও, পাবলিক কি এটা বুঝে না? কয়েকদিন আগে এক দুকাবাজি করছো, 3 মাসে 44 লক্ষ টাকা কামাইছো, এই কথা কইয়া মানে বিরাট ভাইরাল হয়ে গেছো গা। এখন একটু ডাউন চলতেছে, এই জন্য আবার মনে করো যে তুমি আবার থাইমে গেছো গা, থাইমে গিয়া পেজ টেজ লুকা গেছো। এর আগে ওই কাহিনী করছো, নিজের পেজ নিজেই অফ করে রাখছো। হ্যাঁ, অফ করে রাখে মানুষেরা কইছো পেজ হ্যাক হয়ে গেছে গা। এখনো সেম কাহিনী করতেছো, পাবলিক রে ধোকা দিতেছো, পাবলিক ক্রেডিট বুঝে না। তুমি এই 3-4 বছরে তুমি কন্টেন্ট ক্রিয়েশন করে তুমি ভাইরাল হয়েছো, 1 বছর হয়েছে। তো 1 বছরে তুমি কয়শো কোটি টাকা কামাইছো যে তুমি এই ধরনের কথা বলো? আজকে দেখা গেছে তোমার বড় ধরনের একটা রোগ হইল, তোমার হার্টে ওপেন সার্জারি করতে হইব, তোমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে গা, টাকায় কুলাইব? এত বড় বড় কথা বলবো না, এত হিংসা রাইখো না মনের ভিতরে। হিংসা বাদ দাও, হিংসা বাদ দিয়ে সুন্দরভাবে কাজ করে যাও। মেন সমস্যা হয়েছে যে তুমি চাইছিলা যে 64 জায়গা ভ্রমণ করবা, 64 লক্ষ টাকা গরিব মানুষ, অসহায় মানুষেরা দিবা। কিন্তু যখন দেখছো যে না, তোমার সিটারি বাটপারি ধরা পড়ে গেছে, পাবলিক তোমারে টাকা দেয় না, কোনো অনুদান পাও নাই, এই জন্য যে কয়েকটা জেলার মধ্যে ঘুরিয়া এরপরে দেখছো যে কোনো টাকা পয়সা দিতেছে না কেউ, এই জন্য দেখা গেছে তুমি আবার নতুন একটা ফন্দি শুরু করছো। পাবলিক এগুলো বুঝে না। ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। পাবলিকরে ধোকা দেওয়া অত সহজ না। হ্যাঁ, আছে কিছু পাবলিক আছে, হ্যাঁ, যারা কিনা এই সম্পর্কে ধারণা নাই, তারা বিশ্বাস করব। কিন্তু তুমি কি আমাদের মতো মানুষে বিশ্বাস করাইতে পারবা? কারণ কন্টেন্ট ক্রিয়েশন করে কয় টাকা কামাই করছো এটা আমরা জানি বাবা কইরা। তুমি যদি মাসে মনে করো যে 10 লাখ টাকা করেও কামাই করো, তুমি ভাইরাল হইছো 1 বছর 1.5 বছর, সর্বোচ্চ তুমি দেখা গেছে হয়তো বা 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা কামাইছো, বা 10 কোটি টাকা কামাইছো। তাহলে এই 10 কোটি 20 কোটি টাকা দিয়া তোমার এই যে তুমি 70 বছরের জীবন তুমি পার করে যাইবা? হ্যাঁ, এইটা এই ধরনের কথা বললা আসলে মানুষের মধ্যে মানে ইগো তৈরি করো না, ঠিক আছে? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। হ্যাঁ, মানুষের ধোঁকাবাজি বাদ দাও, মানুষের সাথে ধোঁকাবাজি বাদ দাও। হ্যাঁ, সুন্দরভাবে সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর করতেছো। হ্যাঁ, আমি তোমার ওইভাবে পছন্দ করি যে তুমি সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর করতেছো, মানে কন্টেন্ট তৈরি করতেছো। হ্যাঁ, তোমার কন্টেন্টগুলো পছন্দ করি, সাধারণ মানুষও পছন্দ করে। তো যেভাবে আসো সেভাবেই থাকো। হ্যাঁ, মানুষের ধোঁকাবাজি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, মানুষের এভাবে ধোঁকা দিও না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ওর মুখোশটা উন্মোচন করে দিবেন। আমার কথার মধ্যে যদি কোনো যুক্তি না থাকে তাও কমেন্টে লিখে যাবেন।